গাইস আজকে আমি রান্না করব তিল কচু। তিল কচু করার জন্য এখানে আমি 1 গামলা কচুর ডাবো নিয়েছি। ডাবোটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নিয়েছি। আর এখানে কিছু রসুন আমি থেতো করে নিয়েছি। আর তিল নিয়েছি আমি 2 রকমের, সাদা তিল আর কালো তিল। তোমরা চাইলে 1 রকমের তিল দিয়েও রান্নাটা করতে পারো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে কড়াই নিয়েছি, কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার আমি এই কচুর যে ডাগোগুলো নিয়েছি এই ডাগোগুলোকে আমি সেদ্ধ করে নেব। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে লবণটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমি এখানে ছোট্ট একটা প্যান নিয়েছি। এবার এই প্যানে তিলগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। আমি ঘি বা তেল কিছুই দেব না, এমনি আমি তিলটাকে একটু ভেজে নেব। বেশি ভাজতে হবে না। যখন দেখতে হবে এরকম চটর পটর করে ফুটছে তখন এটাকে বন্ধ করে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু এরকম নাড়িয়ে দিতে হবে মাঝে মাঝে, তাহলে জলটা শুকিয়ে যেতে পারে বা নিচে লেগে যেতে পারে। এরকম করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমি এখানে একটা মিক্সচার জার নিয়েছি, জারের মধ্যে এই তিলগুলো দিয়ে আমি পাউডার বানিয়ে নেব। তো গাইস আমার কচুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমি এরকম একটা ছোট ঝুড়ি নিয়েছি। এই ঝুড়িতে আমি আস্তে আস্তে কচুগুলো সব নামিয়ে নেব। তো গাইস আমি এখানে একটা কড়াই নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। এটা আমি বাদাম তেল দিয়ে রান্না করছি, তোমরা চাইলে সাদা তেল বা সরষের তেল দিয়েও করতে পারো। তেলটাকে একটু গরম হতে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ 5 ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা, তেজপাতা। এবার যখন এই তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো ঘ্রাণটা বেরোবে, গন্ধটা বেরোবে, তখন দিয়ে দিতে হবে এই রসুন যেগুলো আমি থেতো করে রেখেছি। এগুলো দিয়ে একসঙ্গে আমি ভেজে নেব। এবার দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে ভালো করে একটু আমি একসঙ্গে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো এই কচুগুলো যেগুলো সেদ্ধ করে নিয়েছে কচুগুলো দিয়ে ভালো করে একসঙ্গে আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এরকম করে নাড়িয়ে নাড়িয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ লবণ আর দিয়ে দেব 1.5 চামচ হলুদ দিয়ে সব কিছুর সঙ্গে একবার মিশিয়ে নেব। তো গাইস এরকম মাঝে মধ্যে নাড়াতে থাকতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। আর আমি আমার এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। যখন বাড়িতে কচু বা কচুর ডাবো এরকম হতো তখন দেখতাম আমার শাশুড়ি মা এরকম করে রান্নাটা করতো। সেই রান্নাটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ নেই আমার কাছে আমার শাশুড়ি মা, গ্রামের বাড়িতে উনি থাকেন, থাকলে হয়তো উনিই করে দিতেন, কিন্তু কি করব আজকে খুব মনে পড়ছে ওনার কথা। কিছু তো করার নেই বলো, সেটাই আজকে আমি দেখি মায়ের মতন রান্নাটা হয় কিনা। এরকম মাঝে মাঝে একটু নাড়াতে থাকতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। আর গাইস আমরা তো জানি কচুর শাকের গুণাগুণের শেষ নেই। তোমরা যখনই এরকম দেখতে পাবে কচুর শাক বা ডাঁটা, তোমরা চেষ্টা করবে বাড়িতে এরকম করে বানিয়ে খাওয়ার। আর এরকম করে বানিয়ে খেলে খুবই ভালো লাগে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবে। আর আমি আশা করব রেসিপিটা তোমাদের
ভালো লাগবে। আমার কচুটা প্রায় হয়ে এসছে, দেখো জলটা অনেকটা শুকিয়ে এসছে। যখন জলটা এরকম শুকিয়ে আসবে তখন এই যে আমি যে এখানে তিলটা ভেজে বেটে নিয়েছি, পেস্ট বানিয়ে নিয়েছি বা গুঁড়ো করে নিয়েছি, এই তিলটা এর মতো দিয়ে দেবো। কারণ আগে দিলে এই তিলের যে গন্ধটা, সেন্টটা ওটা থাকবে না। নামানোর কিছুক্ষণ আগে, 2-4 মিনিট আগেই দিয়ে দিতে হবে। আমার তিল কচুটা পুরো রেডি হয়ে গেছে। ও গাইস, কি সুন্দর গন্ধটা বেরোচ্ছে না, দারুণ গন্ধটা বেরিয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার হলে ওটা ট্রাই করবে। তো আমার তিল কচুটা পুরো রেডি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। একটা পাত্রে আমি নামিয়ে নেব সব। তো গাইস, তোমাদের এই তিল কচুর রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।